মশলাদার খাবার কষিয়ে রসিয়ে রান্না করা হয় দেখে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, সেটা হার্টের জন্য ক্ষতি। অতিরিক্ত লবণ খেলে আমাদের দেখা যায় প্রেশারটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। অনেক সময় আমরা দেখা যায় বাদাম খাচ্ছি, বাদাম ক্যানে থাকে, সেটার মধ্যে প্রচুর লবণ থাকে। সেহরিতে আপনি বলছিলেন লবণাক্ত এবং মশলাদার খাবার খেলে কি কি সমস্যা হতে পারে, এটা শুনবো আমরা। সেহরিতে যদি অতিরিক্ত মশলাদার খাবার খায়, প্রথমে তো যেটা হবে প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা হবে, অনেকের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের লুজ মোশন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো সবই কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের একটা রোগ, যেটা সবচেয়ে বেশি হয় মশলাদার খাবারে। মশলাদার খাবার কষিয়ে রসিয়ে রান্না করা হয় দেখে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, সেটা হার্টের জন্য ক্ষতি, সেটা লিভারের জন্য ক্ষতি। অনেক সময় দেখা যায় যে আমাদের যে জলা পোড়া বা গলার ব্যথা বা গলায় যে অনেক সময় আলসার টাইপের কিছু থাকে, সেগুলো আরও বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। অতিরিক্ত মশলাদার খাবার বিভিন্ন ব্যথা তৈরি করা, ইনফ্লামেশন তৈরি করার জন্য দায়ী হয়ে থাকে, বাট কম মশলায় খেলে কিন্তু এটা নাও হতে পারে। দেন লবণ যেটা বলছিলেন, অতিরিক্ত লবণ খেলে আমাদের দেখা যায় প্রেশারটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, কারণ আমরা আলাদা পাতে লবণ নিতে খুব একটা আগ্রহী মানুষকে করি না। কিন্তু লবণে আয়োডিন থাকে, এটার মধ্যে যেহেতু লবণ আমাদের লাগবে না তা না, তার রান্নায় যতটুকু ব্যবহার করা যায় ততটুকুই যেন ব্যবহার করে, লবণাক্ত না খাবারটা যেন না খায়। লবণাক্ত খাবার কিন্তু আমাদের ইনফ্লামেশনও তৈরি করে, তো অনেক সময় ওজন বাড়িয়ে দেওয়ার জন্যও কিন্তু লবণ দায়ী থাকে। দেখা যায় যে আমাদের হার্টের সমস্যা বা আদার্স যে লিভারের সমস্যাগুলো থাকে, সেটার জন্যও কিন্তু হওয়ার জন্য লবণ দায়ী থাকে। তো অতিরিক্ত লবণাক্ত খাবার, শুধু লবণ না, লবণাক্ত খাবার, কারণ অনেক সময় আমরা দেখা যায় বাদাম খাচ্ছি, বাদাম ক্যানে থাকে, সেটার মধ্যে প্রচুর লবণ থাকে, ওই লবণাক্ত খাবারটাও। তো অতিরিক্ত লবণাক্ত খাবার আমাদের জন্য অবশ্যই ক্ষতি হবে। অতিরিক্ত মশলাদার খাবারও আমাদের জন্য এই কারণেই সমস্যাগুলো বাড়ায় থাকে, আর কিছুই না।